কয়েক মিনিট পর পুরো রান্নাঘর এক অদ্ভুত সুন্দর গন্ধে ভরে যেতে শুরু করে। গন্ধটা তো খারাপ না, বেশ শাহী একটা ভাব আছে, কিন্তু জিনিসটা কি হলো সৃষ্টিকর্তাই জানেন। ঢাকনা তুলতেই গরম ভাপের সাথে তীব্র সুগন্ধ বেরিয়ে আসে। সে দেখে লাউগুলো গলে চালের সাথে মিশে একাকার হয়ে গেছে। এ কি, এটা তো লাউয়ের তরকারি হয়নি, দেখতে তো পুরো বিরিয়ানির মতো লাগছে। কিন্তু চিংড়ি মাছগুলো কোথায় গেল? ওগুলো তো চাল আর লাউয়ের নিচে চাপা পড়ে গেছে। এখন আমি কি করব? সবাই তো লাউয়ের তরকারি খেতে চেয়েছে। সাদিয়া দ্রুত ইউটিউব অ্যাপটা খুলে হিস্টোরি চেক করে। এ কি করেছি আমি? প্রথমটা লাউ কাটার সহজ পদ্ধতি, দ্বিতীয়টা চিংড়ি দিয়ে লাউ রান্না, কিন্তু তৃতীয়টা তো বিয়ে বাড়ির শাহী চিকেন বিরিয়ানি। আমি তো অর্ধেক লাউ রেঁধে বাকি অর্ধেক বিরিয়ানি রেঁধে ফেলেছি। তাড়াহুড়োয় ভুল ভিডিও প্লে করে দিয়েছি। এখন কি হবে? ফুপি তো আমাকে আস্ত রাখবেন না। উনি তো সেদিন চায়ের রং কম হওয়ায় আমাকে কথা শুনিয়ে দিয়েছিলেন। আজ তো রান্নাই বরবাদ করে ফেলেছি। দাঁড়াও তো সবাই, চুপ করো। এটা কিসের গ্রান? কিসের গ্রান আবার? বৌমা রান্না করছে, তারই গ্রান হবে। না ভাবি, এটা সাধারণ লাউ চিংড়ির গ্রান নয়। এ তো কোনো শাহী খাবারের গ্রান, পোলাও বা বিরিয়ানির মতো। বৌমা লাউয়ের সাথে আর কি রাখছে? আর কি রাখবে? আমি তো শুধু লাউই রান্না করতে বললাম। আমার কিন্তু বিষয়টা ভালো ঠেকছে না। আমি একবার গিয়ে দেখে আসি, সে আবার লাউয়ের মধ্যে আস্ত গরম মশলা ঢেলে যায়নি তো। বৌমা, এ কিসের ঘ্রাণ? এ তো আমার দেওয়া লাউয়ের গন্ধ হতেই পারে না। করছোটা কি তুমি? কড়াইয়ে এটা কি রান্না করেছো? ফুপি, আমি তো লাউই রান্না করছিলাম। লাউ? লাউ কোথায়? এ তো দেখতে চাল ডালের খিচুড়ির মতো লাগছে। না, খিচুড়িও না, বিরিয়ানির মতো। তুমি কি লাউয়ের সাথে চাল মিশিয়েছো? আমি বুঝতে পারিনি। ইউটিউবে। চুপ করো। ইউটিউবে দোহাই দেবে না। এ যুগের মেয়েদের এটাই সমস্যা, নিজের বুদ্ধি নেই, সব গুগলে খোঁজে। দেখি, এক চামচ মুখে দিয়ে দেখি কি বিষ রান্না করেছো। আমার ভাইয়ের জন্য আনা স্বাদের লাউটা পুরো নষ্ট করলে। শেষ। আজ আমি শেষ। উনি নিশ্চয়ই এখন চিৎকার করে সবাইকে ডাকবেন। বৌমা, এ কি রেঁধেছো তুমি? এ তো অমৃত। জীবনেও এমন স্বাদের কিছু খাইনি। লাউ যে চালের সাথে মিশিয়ে এমন একটা রাজকীয় স্বাদ তৈরি করতে পারে, এ তো আমি কল্পনাও করতে পারিনি। কি বলছেন ফুপি? সত্যি বলছি মা। আমার ভাবির হাতের রান্না তো এতদিন সেরা জানতাম, কিন্তু তোমার হাতের কাছে তো সে কিছুই না। এটার নাম কি দিয়েছো তুমি? এই জাদুকরি খাবারটার একটা নাম তো থাকতেই হবে।